শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত 1885 6ই এপ্রিল দ্বাদশ পরিচ্ছেদ। দেবেন্দ্রের বাড়িতে ভক্ত সঙ্গে। শ্রীরামকৃষ্ণ দেবেন্দ্রের বাড়ির বৈঠকখানায় ভক্তের মজলিস করিয়া বসিয়া আছেন। বৈঠকখানার ঘরটি একতলায়। সন্ধ্যা হইয়া গিয়াছে, ঘরে আলো জ্বলিতেছে। ছোট নরেন, রাম, মাস্টার গিরিশ, দেবেন্দ্র, অক্ষয়, উপেন্দ্র ইত্যাদি অনেক ভক্তেরা কাছে বসিয়াছেন। ঠাকুর একটি ছোকরা ভক্তকে দেখিতেছেন ও আনন্দে ভাসিতেছেন। তাহাকে উদ্দেশ্য করিয়া ভক্তদের বলিতেছেন, তিনটে এর একেবারেই নাই, যাতে সংসারে বদ্ধ করে: জমি, টাকা আর স্ত্রী। ওই তিনটে জিনিসের উপর মন রাখতে গেলে ভগবানের উপর মনের যোগ হয় না। এ কি আবার দেখেছিল? ভক্তটির প্রতি, বলতো রে, কি দেখেছিলি? ভক্ত সহাস্যে, দেখলাম কতকগুলো গুইয়ের ভাঁড়। কেউ ভাঁড়ের উপর বসে আছে, কেউ কিছু তফাতে বসে আছে। শ্রীরামকৃষ্ণ, সংসারী লোক যারা ঈশ্বরকে ভুলে আছে, তাদের ওই দশা এ দেখেছে, তাই মন থেকে এর সব ত্যাগ হয়ে যাচ্ছে। কামিনী কাঞ্চনের উপর থেকে যদি মন চলে যায়, আর ভাবনা কি? কি আশ্চর্য! আমার তো কত জপ ধ্যান করে তবে গিয়েছিল, এর একেবারে এত শীঘ্র কেমন করে মন থেকে ত্যাগ হলো? কাম চলে যাওয়া কি সহজ ব্যাপার? আমারই 6 মাস পরে বুক কি করে এসেছিল। তখন গাছতলায় পড়ে কাঁদতে লাগলাম। বললাম, মা, যদি তা হয় তাহলে গলায় ছুরি দিব। ভক্তদের প্রতি, কামিনী কাঞ্চন যদি মন থেকে গেল, তবে আর বাকি কি রইল? তখন কেবল ব্রহ্মানন্দ। শশী তখন সবে ঠাকুরের কাছে যাওয়া আসা করিতেছেন। তিনি তখন বিদ্যাসাগরের কলেজে বিএ প্রথম বৎসর পড়েন। ঠাকুর এইবার তাহার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, সেই যে ছেলেটি যায়, কিছুদিন তার টাকায় মন একবার উঠবে দেখেছি, কিন্তু কয়েকটির দেখেছি আদৌ উঠবে না, কয়েকটি ছোকরা বিয়ে করবে না। ভক্তেরা নিঃশব্দে শুনিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, মন থেকে কামিনী কাঞ্চন সব না গেলে অবতারকে চিনতে পারা কঠিন। বেগুনওয়ালাকে হীরার দাম জিজ্ঞাসা করেছিল, সে বললে, আমি এর বদলে 9 সের বেগুন দিতে পারি, এর একটাও বেশি দিতে পারি না। সকলের হাস্য ও ছোট নরেনের উচ্চ হাস্য। ঠাকুর দেখিলেন ছোট নরেন কথার মর্ম ফস করিয়া বুঝিয়াছেন। শ্রীরামকৃষ্ণ, এর কি সূক্ষ্ম বুদ্ধি! ন্যাংটা এইরকম ফস করে বুঝে নিত। গীতা ভাগবত যেখানে যা সে বুঝে নিত। শ্রীরামকৃষ্ণ, ছেলেবেলা থেকে কামিনী কাঞ্চন ত্যাগ, এটি খুব আশ্চর্য। খুব কম লোকের হয়। তা না হলে যেমন শিল খেকো আম, ঠাকুরের সেবায় লাগে না, নিজে খেতে ভয় হয়। আগে অনেক পাপ করেছে, তারপর বুড়ো বয়সে হরিনাম করছে, এ মন্দের ভালো। অমুক মল্লিকের মা খুব বড় মানুষের ঘরের মেয়ে। বেশ্যাদের কথায় জিজ্ঞাসা করলে ওদের কি কোনো মতে উদ্ধার হবে না? নিজে আগে আগে অনেক রকম করেছে কিনা, তাই জিজ্ঞাসা করলে আমি বললুম, হ্যাঁ, তবে যদি আন্তরিক ব্যাকুল হয়ে কাঁদে আর বলে আর করব না, শুধু হরিনাম করলে কি হবে? আন্তরিক কাঁদতে হবে। জয় ঠাকুরমা স্বামীজি।